হ্যালো ভিউয়ার্স, পিয়ালির হেসেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই গরমকালে আমরা সকলেই টক দই ঘরে পেতে খাই। তো আজ আমরা সেই টক দইয়ের ভিডিওই করব, কিন্তু একটু ভিন্ন স্বাদের। আজ আমরা বানাচ্ছি গন্ধরাজ ফ্লেভারের টক দই। আসুন বন্ধুরা, এই সুস্বাদু টক দইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। গন্ধরাজ ফ্লেভারের টক দই বানানোর জন্য প্রধান উপকরণ গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু নিয়ে আমরা এর জেজটা বার করে নেব একটা গ্রেটারের সাহায্যে। এভাবে হালকা হাতে ঘষে ঘষে গন্ধরাজ লেবুর জেজটা বার করে নিচ্ছি। এই সাদা অংশটা কখনোই নেওয়া যাবে না, এই ওপরে সবুজ স্কিনটাই কিন্তু নিতে হবে। এর মধ্যেই কিন্তু পুরোপুরি ফ্লেভারটা থাকে লেবুর। এটা জেজটা বার করে নিলাম। এরপর আমরা দইয়ের জন্য আমরা 500 ml দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব। আর বন্ধুরা বলি, এই রেসিপিটা মানে গন্ধরাজ টক দইটা দিয়ে আপনারা যদি লস্যি বানিয়ে খান, অসাধারণ লাগবে। আপনারা এই দইটা বানান আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এদিকে দুধটা দেখুন ফুটে বেশ ঘন হয়ে এসছে। এই সময় এবার আমরা গ্যাসটা অফ করে দিয়ে তার মধ্যে লেবুর জেসটা দিয়ে দিলাম। এই গরম থাকা অবস্থায় দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব। অন্যদিকে আমরা দইয়ের সাজা দেওয়ার জন্য একটুখানি দই নিয়ে নিয়েছি, টক দই, মানে দইটা পাতার জন্য যে দইটা লাগে সেই দইটা নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু একদম জল ঝরিয়ে নিতে হবে। আর এটাকে ফেটিয়ে নিলাম, একটু ফেটিয়ে নিয়ে অন্যদিকে আমরা আবার ফেরত আসবো। এই দুধটা কিন্তু ঠান্ডাও হয়ে এসছে। ঈষদুষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু সবসময় দই পাততে হয়, বেশি গরম থাকলে পাতা যায় না। তারপর দুধটাকে আমরা ছেঁকে নিচ্ছি, লেবুর জেসটায় এর থেকে বাদ দিয়ে দিচ্ছি। পুরো লেবুর গন্ধ কিন্তু এই দুধের মধ্যে এসে গেছে, এই জন্যে আমরা এই জেসটা ছেঁকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা রাখতেও পারেন। আমরা দইয়ের মধ্যে মুখে কিছু পড়লে সেটা একটা কেমন লাগবে, তাই এটা বাদ দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে টক দইটা ফেটিয়ে রাখলাম সেইটা। ভালোভাবে মেশানোর পর এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতন ফেটিয়ে দিতে হবে, যাতে ওপরে একটা বাবলস ক্রিয়েট হয়। কারণ দই আমরা দোকান থেকে যখন কিনি দেখি বেশ ওপরের লেয়ারটা সুন্দর থাকে, সেই লেয়ারটা কিন্তু হয় এই বাবলসের জন্যে। তাই দুধটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর আমরা একটা মাটির পাত্রের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি। মাটির পাত্রটা শুধুমাত্র আমাদের দেখানোর জন্যে, কিন্তু আপনারা এই দই স্টিলের বাসনে বা কাচের পাত্রে, যে কোনো পাত্রে কিন্তু দই বসানো যায়। এরপর একটা টাওয়েল দিয়ে আমরা দই পাতার যে প্রসেস সেটাই করছি। টাওয়েল দিয়ে ভালো মতন ঢেকে সারা রাত্রের জন্য সেখানে রেখে দেব। কোনো একটা গরম জায়গায় রাখলে দইটা সহজেই কিন্তু জমে যায়। দেখুন সকালবেলায় আমরা আবার এটা খুলে দেখছি দইটা জমেছে কিনা। খুব সুন্দরভাবে দইটা কিন্তু আমাদের জমে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন একদম ভাতটা উল্টাচ্ছি তাও কিন্তু পড়ছে না। সুন্দর দই আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে ছোট্ট করে লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। আজকের মতন এইটুকু, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে সঙ্গে থাকুন। নমস্কার।